হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ভেজিটেবল একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ঝিঙে ভাপা। দেখো, ঝিঙেগুলোকে ঠিক আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় টাইপের করে নিয়েছি। দেখেছো প্রত্যেকটা ঝিঙে, অবশ্য শেষের দিকে যেগুলো আছে সেগুলো একটু সরু সরু হবে, সেটা সবাই জানো, তো অসুবিধা নেই। আর বাড়িতেই তো সবাই খাবে, তো অসুবিধা নেই তাতে। তো এরকম টাইপের লম্বা লম্বা ঝিঙেগুলো একটু কেটে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, এখানে আমি প্রথমেই দিয়ে দেবো সেটা হচ্ছে, দেখো এখানে আমি পোস্ত, জেকে পোস্তর একটা প্যাকেট, সেটা তোমার 4 চামচা পোস্ত। আচ্ছা, 1 চামচা সাদা সর্ষে, আর এই হাফ চামচা হচ্ছে কালো সর্ষে, আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি তোমরা ভুলে যাও তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পরিমাণটা, ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? ঝিঙে থেকে এমনি একটু জল বার হয়, তো ওই জন্য আমি পোস্তটাকে যতটা পারবে একটু ঘন করে বাটতে, নাহলে ঝিঙে থেকে এমনি জল বার হয়ে আসবে, পাতলা হয়ে যাবে নাহলে খুব বেশি। সেই জন্য পোস্ত সর্ষে যেটা বাটবে সেটা একটু ঘন করে বেটো, ঠিক আছে? আচ্ছা দেখো, এর মধ্যে আমি দিয়ে দেব নুন। সেটা স্বাদ অনুযায়ী দেবে তোমরা, কতটা নুন তোমাদের প্রয়োজন, অল্প করে দেওয়াই ভালো, পরে চেক করে নিয়ে দেওয়াই সুবিধা মনে হচ্ছে। আচ্ছা, আর একটু দেবো, যেটা আমি দেখো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো দেখো অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু কালারফুল হবে আর কি, আর কিছুই না। আচ্ছা, এখানে দিয়ে দেব সর্ষের তেল, আপাতত আমি অল্প একটু দিলাম, পরে আবার দেব। আচ্ছা, এবার কিন্তু আমাকে হাত মেশাতে হবে, চামচা দিয়ে এটা হবে না, তো একটু হাত মেশাতেই হচ্ছে। হাত আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এটা সবগুলোই আমি আলতো করে জাস্ট আর কি মেখে দেওয়ার মতো আর কি মাখবো, মেখে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা করব, এটার মধ্যে আমি ভাপে করব, তো অতএব এটার মধ্যে আমি এই জিনিসটাকে এর মধ্যে পুড়ে তারপরে তোমাদের কাছে আমি আবার ফেরত আসছি। দেখো, আমি এটার মধ্যে পুরোটা সাজিয়ে নিয়েছি। আচ্ছা, 3-4টে আমি কাঁচা লঙ্কা একটু মানে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। ঝাল যদি তোমরা কম খাও তো তাহলে চিড়ে দেওয়ার দরকার নেই, এমনি গোটা দিয়ে দেবে, ঠিক আছে? এবার ওপর থেকে আমি আবার সর্ষের তেল আরও 2 চামচা মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কাবারটা লাগিয়ে দিচ্ছি, সাইডে সরিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনটা অন করে, দেখো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি ভাপা করার জন্য। জলটা মনে হচ্ছে আমার একটু বেশি আছে, তো আমি একটু কমিয়ে নিতে চাই। এবার মনে হচ্ছে পারফেক্ট আছে, ঠিক আছে? এবার কি করবে, এই যে দেখো টিফিন ক্যারিয়ারটা, এটাকে এর মধ্যে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব, আঁচটা ফুল ফ্লেমেই থাকবে, ঠিক আছে? এবার আমি একে ভাপে হতে দেব মিনিট 5। আমি 5 মিনিট 5 পর আমি 5 মিনিট পর আমি আবার ফেরত আসবো, এসে দেখবো ঠিকঠাক হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আরও 1 মিনিট বা 2 মিনিট দিয়ে দেবো, ওকে? তাহলে এখন এটা হতে থাকো, আমি তারপর তোমাদের কাছে আবার ফেরত আসছি, জাস্ট 5 মিনিট। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা 5 মিনিটের হয়নি, আমার 10 থেকে 15 মিনিট টাইম নিয়েছে এটা মানে সেদ্ধ হতে, ঝিঙেটা একটু সেদ্ধ হতে টাইম নিয়েছিল। তো তোমরা তাই করবে, 10 থেকে 15 মিনিট টাইম দেবে, তাহলেই তোমার ঝিঙে ভাপে রেডি। আমি তোমাদের দেখাচ্ছি খুলে একটু কেমন হলো, আমি খুলে একটু তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঝিঙে ভাপে। দেখো একদম পারফেক্ট, ঝিঙে আমার সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা এটা তাহলে অবশ্যই করছো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক বা কমেন্টে করে জানিও যে কেমন লেগেছে। যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে পৌঁছে দিতে পারবো।
ওকে বন্ধুরা, আর এটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবে, কেন ভাপে যেহেতু অবশ্য ঝিঙে তো ভাত দিয়েই খায়, এটা আমার বলার কথা নয়। তো তবুও তো এটা খেয়ে দেখবে, আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে, ভীষণ সুন্দর হবে এবং ভীষণ ভালো লাগবে। আমিও খেয়েছি আগে। তো ঠিক আছে বন্ধুরা, আর বকছি না, ভালো খাও, সুস্থ থাকো, ঠিক আছে, টাটা।